গণভোটের রায় বাস্তবায়ন চাই। আপনারা জানেন 1970 সালে একটা নির্বাচন হয়েছিল, সেটাও জনগণের রায় ছিল, কিন্তু সেই রায় তৎকালীন ইয়াহিয়া সরকার ওই পাকিস্তানি সামরিক জান্তা রায় বাস্তবায়ন করতে দেয় নাই। রায় বাস্তবায়ন হলে পুরো পাকিস্তানের নেতৃত্ব আসতো আমাদের এই বাংলাদেশের জনগণের হাতে। সেই জনরায়কে প্রত্যাখ্যান করা হয়েছে ক্ষমতার জোরে। আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা, 55 বছর পরে এসে বাংলাদেশের এমন এক দলের উপরে আবার পাকিস্তানি জান্তা ভর করেছে যারা আমাদের গণভোটের রায়কে বাস্তবায়ন করতে দিতে চায় না। আপনারা আবার পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছেন, আপনারা আবার ইয়াহিয়ার রাস্তায় হাঁটছেন, আর দোষ দিচ্ছেন আমাদেরকে, দোষ দিচ্ছেন বিরোধী দলকে। আমরা দেখেছি যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতায় গিয়ে তার অতীত ভুলে যায়। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেন, আগের বক্তব্য দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্য, বর্তমান বক্তব্য দেখেন, তাদের নেতাদের আগের বক্তব্য, বর্তমান বক্তব্য দেখেন। ওই গ্রামে গঞ্জে ছাত্রদল যুবদলের ছোটখাটো নেতাদেরও আগের আচরণ বর্তমান আচরণ দেখেন, কোনো মিল আছে? যাদের আগের কথা আর পরের কথার মিল থাকে না, এরা কোনোদিন জনগণের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন করতে পারে না। আমাদের স্পষ্ট দাবি, জনগণ স্পষ্ট করে গণভোটে বলেছে। আপনারা দেখবেন, খুঁজলে এখনো গুগলে সার্চ করলে পাবেন, আমাদের গণভোটের যেই ব্যালট ছিল, ব্যালটের সামনে লেখা আছে আপনি কি জুলাই বাস্তবায়ন আদেশের সাথে একমত, এবং নিম্নোক্ত 4টি বিষয়ে আপনার মতামত হ্যাঁ অথবা না জানান। তাহলে জুলাই বাস্তবায়ন আদেশের পক্ষে মানুষ রায় দিয়েছে না? সংবিধান উপরে না গণভোট উপরে? সংবিধান বদলানোর জন্য আমরা কি করি? সংবিধান বদলানোর জন্য আমরা গণভোট করি। গণভোটের রায় হচ্ছে চূড়ান্ত রায়। সুতরাং গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছে, যদি সেই রায় বাস্তবায়ন করা না হয়, আবার 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে, আবার সংগ্রাম হবে, লড়াই হবে, জীবন দিয়ে বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা প্রতিষ্ঠা করব। এটাই আজকের গণসমাবেশের প্রতিজ্ঞা। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।